মামলা দিয়ে হামলা করে রেড করে গ্রেফতার করে আর বাংলাদেশের মানুষকে ঠেকিয়ে রাখা যাবে না। 1972 সাল স্বাধীন বাংলাদেশে বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়ে ঢাকা কলেজের অর্থনীতি বিভাগে চক ডাস্টার হাতে ক্লাস নিচ্ছেন এক তরুণ শিক্ষক। নাম তার মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেউ তখন কল্পনাও করতে পারেনি 5.5 দশক পরেই মানুষটি দাঁড়াবেন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের দরজায়। গল্পটা অবশ্য ক্লাসরুমেই থেমে থাকেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর করার সময়ে রাজনীতির প্রথম পাঠ নিয়েছিলেন তিনি। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হয়ে 1969-এর গণঅভ্যুত্থানেও রেখেছিলেন সক্রিয় ভূমিকা। আমরা রিভল্ট করছি, আমরা যুদ্ধ ঘোষণা করছি, তখন আমরা বেরিয়ে পড়লাম। সেইভাবে কিন্তু আমরা আপনার পকেট টকেটে তৈরি করছিলাম, কোথায় শেল্টার নেব, কোথায় যাব, সব লাঠি সোটা যা হাতে যা পেয়েছে নিয়ে নেমে গেছে। শিক্ষকতা আর রাজনীতি এই দুই সমান্তরাল পথ তাকে টেনে নিয়ে যায় 80-র দশকে, যখন 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে প্রথমবারের মতো প্রমাণ করেন নিজের সাংগঠনিক দক্ষতা। এর পরের পথটা আরও চড়াই উতরায়ের। বিএনপিতে যোগ দিয়ে 1991 ও 2001 সালে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন ঠাকুরগাঁও 1 আসন থেকে। 4 দলীয় জোট সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কিন্তু আসল পরীক্ষাটা আসে 2011 সালে দলের তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর, যখন তার কাঁধে এসে পড়ে বিএনপির মহাসচিবের গুরু দায়িত্ব। 2018 সালে খালেদা জিয়ার কারাবন্দিত্বের সেই দুঃসময়ে তিনি হয়ে ওঠেন দলের হাল ধরে থাকা কাণ্ডারি। আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়াই, সরি আপনারা একটু বন্ধ করেন। একাধিকবার নিজে মামলা হামলা শিকার হয়েও পিছু হটেননি এক মুহূর্তের জন্য। আর এখন 2026 সালে এসে সেই দীর্ঘ পথ চলার নতুন এক অধ্যায়। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকেই দলের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছেন। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় তার নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত ধরা হলেও আগামী 20 আগস্ট আনুষ্ঠানিক ভোটাভুটির মধ্য দিয়েই চূড়ান্ত হবে বিষয়টি। কারণ জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদও লড়াইয়ের মাঠে আছেন। 1991 সালের পর থেকে এই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থীর সম্ভাবনা তৈরি হয়েছে। একজন শিক্ষক থেকে জাতীয় রাজনীতির শীর্ষ চূড়ায় মির্জা ফখরুলের এই যাত্রা শুধু একটি ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটা প্রমাণ করে দেয় ধৈর্য আর অবিচল নিষ্ঠা নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিলে ইতিহাসে একদিন ঠিকই জায়গা করে দেয় সেই মানুষটার জন্য। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।